পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তার আগে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে যে বাক্য নিয়ে আপনি আলোচনা করছেন সেই বাক্য প্রত্যেক সন্তান বুঝতে পারে প্রভু, আপনি বুঝিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে অনেক মানুষ যিশুকে নিয়ে অনেক কিছু কথা বলে। যিশু খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেছেন, যিশু খ্রিস্টান ধর্মের প্রবর্তক। যিশুকে অনেক লোক খ্রিস্টান বলে কি করে, তাড়না করে, নিন্দা করে। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় যে যিশু যে জন্মগ্রহণ করেছিলেন তখন খ্রিস্টান ধর্ম ছিলই না, তখন কি ছিল? ইহুদি ধর্ম। আজ অনেকে ভাবে যে যিশু খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেছেন, কিন্তু যিশুর পুনরুত্থানের পরে, যিশুর মৃত্যু তারপরে পুনরুত্থানের পর 313 AD পরে কনস্টান্টিনোপল খ্রিস্ট বিশ্বাসীদিকে লিগালাইজভাবে খ্রিস্টান বলে তারা কি করে অন্তর্ভুক্ত করেন। আমরা যদি দেখি যে শিষ্যরা প্রথম খ্রিস্টান বলে আখ্যায়িত হয়, কিন্তু যতদিন প্রভু যিশু এই পৃথিবীতে ছিলেন ততদিন তিনি খ্রিস্টান ধর্ম কোনো করেননি। কিন্তু খ্রিস্ট থেকে মানুষ খ্রিস্টান বলে নাম দিয়েছে। আমরা যদি প্রেরিতের কার্যবিবরণী 11:26 দেখি, আর তাহারা সম্পূর্ণ 1 বৎসর কাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিতেন। আর প্রথমে আন্তিকিয়াতেই শিষ্যরা খ্রিস্টান নামে আখ্যায়িত হয়। তার মানে প্রথম আন্তিকিয়াতে খ্রিস্টান নামে আখ্যায়িত হয়। তারপরে 313 AD কনস্টান্টিনোপল যখন খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি তাড়না এসেছিল, নিন্দা এসছে, তখন সেই রাজা কি করেছে, সেই সম্রাট কি করেছে, লিগালাইজ করে দিয়েছিল খ্রিস্টান ধর্মকে। কিন্তু মরিয়ম গর্ভে যিশু প্রভু দেহ ধারণ করেছিলেন। মরিয়ম বাবার দিক থেকে ইহুদি গোত্রের ছিল, মায়ের দিক থেকে লেবীয় গোত্রের থেকে। তার মানে এরা কিন্তু সবাই কিন্তু ইহুদি ছিল। সেই সময় খ্রিস্টান ধর্ম ছিল না, ইহুদি ধর্মে যিশু প্রভু এসেছিলেন। যিশুকে নিয়ে আজ অনেক লোক অনেক কথা বলছে। যিশু কোনো ধর্মের নয়, যিশু ঈশ্বরের পুত্র। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 1:12 দেখি, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহলে আজ প্রত্যেক বিশ্বাসী খ্রিস্টান নয়, ঈশ্বরের সন্তান। প্রভু যিশু কোনো ধর্মের প্রচার করতে আসেনি। আজ আদমের পাপের কারণে মানুষ পাপ করছে, সেই জন্য ঈশ্বর থেকে আলাদা হয়ে গিয়েছে। আবার যাতে সে ঈশ্বরের কাছে ঈশ্বরের আজ্ঞা পালন করে চলতে পারে, সেই জন্য প্রভু এই পৃথিবীতে দেহ ধারণ করে আমাদেরকে কি করেছেন না, সেই পথ সত্য জীবন তিনি নিজেই, এটা আমরা যেন জানতে পারি। আমরা আজকে দেখব যে কিছু সত্য যেগুলো হবেই হবে। প্রথম সত্য কি, পৃথিবীর যত মানুষ আছে, সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যত মানুষ আছে, মুসলিম, যত মানুষ আছে, সবাইকে বিশ্বাস করতে হবে পরমেশ্বর আছে, একজন সৃষ্টিকর্তা আছে, এটা সবাইকে বিশ্বাস করতে হবে। আমরা ইব্রিয় 11:6 দেখি, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। এই পৃথিবীতে যত মানুষ আজ ভক্তি করছে তাদের প্রত্যেকের বিশ্বাস যে একজন পরমেশ্বর আছে।
এটা সবাইকে বিশ্বাস করতে হবে, প্রত্যেক মানুষকে বিশ্বাস করতে হবে এটা। আমরা যদি যাকবের 2:19 দেখি, তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ, ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। তাহলে ঈশ্বর এক, অদ্বিতীয় কেউ নেই, ভূতেরাও বিশ্বাস করে এটা আর ভয়েও কাঁপে। আমরা যদি 1 করিন্থী 8:4 দেখি, ভালো, প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি ভোজন বিষয়ে আমরা জানি প্রতিমা জগতের কিছুই নয় এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নেই। তাহলে প্রত্যেক মানুষকে বিশ্বাস করতে হবে, এটা সত্য, প্রত্যেক মানুষকে বিশ্বাস করতে হবে যে পরমেশ্বর আছে। কেন কেন যিশুকে বিশ্বাস করব? যিশুকে বিশ্বাস করব কেন? যিশুকে কেন বিশ্বাস করব? আমরা যদি তিমথিও 2:5 দেখি, 1 তিমথিও 2:5, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যের মধ্যে একমাত্র মধ্যস্থ আছে। তার মানে স্বয়ং ঈশ্বর মনুষ্য রূপ ধারণ করে মানুষের আর ঈশ্বরের মধ্যে মধ্যস্থ হয়েছেন। এই জন্য যিশুকে বিশ্বাস করতে হবে যে তিনি ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন করে দিয়েছেন, সেই জন্য বিশ্বাস করতে হবে। যিশু কেন মধ্যস্থ হতে পেরেছেন? পৃথিবীর কোনো মানুষ কেন মধ্যস্থ হতে পারেনি? আজ যাজক, লেবীয়, ফরিসি, অধ্যাপক, পুরোহিত, ব্রাহ্মণ এরা কেন মধ্যস্থ হতে পারলো না? প্রভু যিশুই কেন সেই মধ্যস্থ হতে হলো? কারণ কলসীয় 1:15 বলছে উনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। আমরা যে অদৃশ্য ঈশ্বর আছেন, সেই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তিকে না প্রভু যিশু। সমুদয় সৃষ্টির প্রথম জাত, কেননা তাহাতেই সকলের সৃষ্টি হয়েছে, স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি অধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহারই নিমিত্ত সৃষ্টি হয়েছে। কলসীয় 2:9 দেখিয়ে দিই আমরা, কেননা তাহাতে ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। তার মানে ডিএনএ ঈশ্বর তত্ত্ব, মানে প্রভু যিশুর মধ্যে ঈশ্বরের সমস্ত গুণ, সমস্ত ঈশ্বর তত্ত্ব বাস করেন। সেই জন্য উনি সেই মধ্যস্থ যে আমাদেরকে পরমেশ্বর পর্যন্ত মিলন করে দিয়েছেন। আমরা যদি 10 দেখি, এবং তোমরা তাহাতেই পূর্ণীকৃত হইয়াছ। কাতে? প্রভু যিশুতেই আমরা পূর্ণীকৃত হইয়াছি, যিনি সমস্তই অধিপত্যের ও কর্তৃত্বের মস্তক। তাহলে আজ তিনি সর্বসর্বা, তিনি আমাদেরকে মিলন করে দিয়েছেন, তিনি হচ্ছে সেই ঈশ্বর, সেই প্রভু যিশু। তাহলে আমাদেরকে সবাইকে এই কথাটা বিশ্বাস করতে হবে, এক পরমেশ্বর আছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সৃষ্টি পরমেশ্বরের রচনা। কোনো মানুষ এই গাছকে লাগায়নি, কোনো নদীর পাখি পশু তৈরি করেনি, সমস্ত সৃষ্টি মালিক পরমেশ্বর, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আমরা আদি পুস্তক 1:1 দেখি, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। তার মানে সমস্ত কিছু সৃষ্টি কে করেছেন? না, ঈশ্বর। ইব্রিয় 11:3 বলছে, বিশ্বাসে আমরা বুঝতে পারি যে যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে, সুতরাং কোনো প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্য বস্তু উৎপত্তি হয় নাই। তার মানে আমাদেরকে মানতেই হবে এই সমস্ত সৃষ্টির মালিক একজন আছেন, আর সৃষ্টি সেই সৃষ্টিকর্তার দ্বারাই হয়েছে, তিনি হচ্ছে ঈশ্বর, পরমেশ্বর। আমাদেরকে এটা মানতে হবে। 3 নম্বর পয়েন্ট, যে শয়তান আছে, এ কথাটা প্রত্যেককে বিশ্বাস করতে হবে। তাহলে প্রথমে পরমেশ্বর আছে, পরমেশ্বর সৃষ্টিকর্তা, এটা মানতে হবে। তারপরে শয়তান আছে, এটা মানতে হবে। আমরা যদি যোহন 8:44 দেখি, তোমরা আপনাদের পিতা দিয়া বলেন এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে নেই, কারণ তাহার মধ্যে সত্য নেই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে,
কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। তার মানে পরমেশ্বর সত্য আর শয়তান হচ্ছে মিথ্যা। তার মানে আজ দুটো এই রাজ্যে, পরমেশ্বরের রাজ্য আর শয়তানের রাজ্য। আদমের পাপের কারণে আজ মানুষ, পুরো পৃথিবীর মানুষ শয়তানের আন্ডারে চলে গেছে। সেই জন্য প্রথম যোহন 5:19 বলছে, আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে, মানে যতজন যিশুকে গ্রহণ করেছে ততজন কি না ঈশ্বর থেকে, আর সমস্ত জগৎ সেই পাপ আত্মার মধ্যে শুয়ে রয়েছে। প্রথম যোহন 5:19, আর আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে, আর সমস্ত জগৎ সেই পাপ আত্মার মধ্যে শুইয়া রহিয়াছে। আমরা যদি 4 নম্বর পয়েন্ট দেখি, যে মনুষ্য পাপী, এটা প্রত্যেককে স্বীকার করতে হবে। রোমিও 3:23 বলছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। সকলে কি করেছে? পাপ করেছে আর ঈশ্বরের গৌরববিহীন হয়ে গেছে। হোসেয়া 6:7 বলছে, কিন্তু ইহারা আদমের নিয়ম লঙ্ঘন করিয়াছে, এই স্থানে আমার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করিয়াছে। তাহলে আজ প্রত্যেক মানুষ কি করেছে? আদমের পাপের কারণে সমস্ত মানুষ ঈশ্বরের নিয়মকে লঙ্ঘন করেছে আর সবাই পাপী হয়ে গেছে। এটা প্রত্যেক মানুষকে বিশ্বাস করতে হবে যে মনুষ্য পাপী। 5 নম্বরে বলছে, পাপ থেকে উদ্ধার একজন দ্বারা। আমরা যদি প্রেরিতের কার্যক্রমে 4:12 দেখি, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নেই, কারণ আকাশের নিচে মানুষের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ হইতে পারে। তাহলে যিশুর নাম মাত্র একমাত্র নাম, যে নামে উদ্ধার, মুক্তি, জীবন, আনন্দ, সুখ, শান্তি আছে। আর কোনো নাম নেই যে নামে আমি উদ্ধার পেতে পারব। রোমিও 10:9 বলছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। তার মানে মৃত্যুর পরে জীবন পেয়েছে, এটা যদি তুমি বিশ্বাস করো, তাহলে তুমিও মৃত্যুর পরে জীবন পাবে, এটাও তুমি বিশ্বাস করো। তার মানে মুখে যিশুকে স্বীকার করতে হবে, আর সেই যিশুকে স্বীকার করে অনন্ত জীবন। সেই জন্য প্রত্যেক ব্যক্তিকে এটা বিশ্বাস করতে হবে যে যিশুর দ্বারাই মাত্র পরিত্রাণ আছে। তারপরে 6 নম্বরে বলছে, মৃত্যুর পরে জীবন আছে। মৃত্যুর পরে জীবন আছে। আজ অনেকে বলে, মরে গেলে সরে গেল, এখানে অ্যাশ করে নাও, এখানে ফুর্তি করে নাও, এখানে যা কিছু করে নাও, খাবার এখানে খেয়ে নাও, যা কিছু করো এখানেই করে নাও। কিন্তু মৃত্যুর পরে জীবন আছে। নাহলে আজ সবাই কেন ভক্তির পিছনে ছুটছে? সবাই কেন স্নান করতে ছুটছে? সবাই কেন পাহাড়ে তপস্যা করতে ছুটছে? সবাই কেন 4 ধাম দর্শন করতে ছুটছে? কেন ছুটছে? তার মানে মৃত্যুর পরে জীবন আছে। আর সেই জীবন যিশু বলছে, যোহন 11:25, যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। তার মানে যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। তার মানে মৃত্যুর পরে জীবন আছে। যে সৎকর্ম করে সে স্বর্গের জন্য উঠবে, যে অসৎকর্ম করে সে নরকের জন্য উঠবে। কিন্তু সৎ অসৎ করার আগে প্রভুকে গ্রহণ করতে হবে, তাহলে সমস্ত পুরনো পাপের ক্ষমা হবে। তারপরে আমি যদি সৎকর্ম করতে থাকি তো স্বর্গে চলে যাব। এই জন্য প্রভু বলছে, আমি পুনরুত্থান জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। তার মানে যে প্রভুতে বিশ্বাস করেনি সে মরলে জীবিত থাকবে না, কিন্তু যে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে। তার মানে মৃত্যুর পরে জীবন আছে, এটা স্বর্গের অনন্ত জীবন। তারপরে 7 নম্বরে বলছে, একদিন যিশু অবশ্যই আসবে, আমাদেরকে নিতে আসবে। আজ থেকে 2000 বছর আগে প্রভু যিশু এই পৃথিবীতে মরিয়মের গর্ভে দেহ ধারণ করেছিলেন। কিন্তু এটা যিশাই, প্রফিট, জির্মীয় এদের দ্বারা ভবিষ্যৎবাণী হয়েছিল যে একজন মসিয়া আসবে, যে আমাদের উদ্ধারকর্তা। আজ প্রভু সেই কথাটাই বলেছেন যে আমি আবার আসব, যদি আমার আজ্ঞা সকল পালন করো।
পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যখন ঈশ্বরের সুসমাচার প্রচার হয়ে যাবে তখন আমি আসব। তিত 2:13 বলছে, এবং পরম ধন্য আশা সিদ্ধির জন্য এবং মহান ঈশ্বর আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের প্রতাপের প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করতেছি। তাহলে আজ আমরা যিশুকে গ্রহণ করার পরে অংশ অংশ করে নিজেকে চেঞ্জ করছি। প্রভু যিশু আসবে, তখন আমাদেরকে নিয়ে যাবে। এটা প্রত্যেক মানুষকে বিশ্বাস করতে হবে যে একদিন যিশু প্রভু আসবে আর আমাদেরকে নিয়ে যাবে। আজ অনেকে বলছে, আরে কবে থেকে আসবে আসবে বলছে, কিছুই হচ্ছে না। কিন্তু যখন আসবে তখন আর ক্ষমা চাওয়ার সুযোগ পাবে না। সেই জন্য আগে থেকে আমরা যেন প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিই, যত পাপ করেছি পাপ থেকে মন ফেরাই, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। 8 বলছে, এই পৃথিবী একদিন সমাপ্ত হইবে। নোহের সময় যেমন জলপ্লাবন দ্বারা পৃথিবী ধ্বংস হয়েছিল, 8 জন প্রাণী বেঁচে ছিল, সেই রকম এই পৃথিবী একদিন সমাপ্ত হবে। মথিলিখিত সুসমাচার 24:13 বলছে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সে পরিত্রাণ পাইবে। আর সর্বজাতির 14 বলছে, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত এই রাজ্যের সুসমাচার সমুদয় প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। আমরা যদি 2 পিতর 3:3 দেখি, প্রথমে ইহা জ্ঞাত হও যে শেষকালে উপহাসকের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে, তাহারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে। তাহলে আজ অনেক পাস্টার লিডার কি করছে, যিশু আসবে আসবে বলছো, কোথায় আসছে না। তাহলে উপহাস করছে, তারা নিজেদের মতো করে চলছে। আজ অনেকে তিরস্কার করছে, যিশু আসবে, আরে দেরি আছে, এখন পাপ করে নাও, ধন্যবাদ দিয়ে করে নাও সব কিছু। তারপরে বলছে পুরা 9 নম্বরে বলছে, পুরা মানব জাতির বিচার হবে, পুরা মনুষ্য জাতির বিচার হবে। পৃথিবীতে যত লোক আছে, যত লোক আসছে, যত লোক আছে, যত লোক আরো আসবে, প্রত্যেকের বিচার ঈশ্বর করবে। এটা মানতেই হবে। আমরা যদি 2 করিন্থীয় 5:10 দেখি, কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। তাহলে বিচার হবেই। একবার মৃত্যু, তারপরে বিচার। আর কোনো জন্ম নেই, না গরু হবে, না ছাগল হবে, না ভেড়া হবে। এখানে মৃত্যু, মানুষ জন্ম, শ্রেষ্ঠ জন্ম, মোক্ষ পেয়ে গেছি। তার মানে মোক্ষ পাওয়ার পরে আর কেন সে গরু ছাগল ভেড়া হবে? তার মানে এখান থেকে সোজা ঈশ্বরের রাজ্যের জন্য। আর ওখানে কি হবে? মানুষের বিচার হবে, আর পুরো পৃথিবীর মানুষের বিচার হবে। আর এই বিচার আমাদের প্রভু যিশু করবেন। ঈশ্বর এই বিচার করবেন। সৎকর্ম করলে স্বর্গে, আর অসৎকর্ম করলে নরকে। তাহলে আমরা ঈশ্বর তা আমাদের কার্যের উপরে সেই প্রতিফলকে দেবে, যেন আমরা দেহ দ্বারা যে কার্য করছি, সেই দেহ দ্বারা যে ফল উৎপন্ন করছি সেটা। তার মানে এই জন্য আমাদেরকে বলছে আত্মার ফল প্রেম, শান্তি, আনন্দ, ধৈর্য, মাধুর্য, মঙ্গলময়, মৃদুতা, ইন্দ্রিয়দমন, এই সমস্ত গুণের বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমরা যেন প্রত্যেকে সেই প্রভু যিশুকে গ্রহণ করি, আর প্রভু যিশুর স্বভাবকে, প্রভু যিশুকে যেন পরিধান করি, তার মতো হয়ে যেন আমরা এই পৃথিবীতে নিজেকে সমস্ত পাপ থেকে মুক্ত রাখতে পারি। বুঝতে পারছি। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমেন।